স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হচ্ছে। এই জনপ্রিয়তার কারণ হলো ধারাবাহিকের কাহিনী। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে আবারও সূর্যদীপা দূরে সরে গেছে, আবারও তাদের মধ্যে গভীর দূরত্বের সৃষ্টি হয়েছে। শুধু তাদের মধ্যে নয়, গোটা সেনগুপ্ত বাড়ির সাথে দীপার দূরত্ব তৈরি হয়েছে। আর এর জন্য দায়ী মিশকা। সেই মিশকাকে এবার টাইট দিল রূপা। সোনা রূপা কার কাছে থাকবে তা নিয়ে যে দ্বন্দ্ব চলছিল তার অবসান হলো। সোনা বেছে নিল মাকে, রূপা বেছে নিল বাবাকে। এর পাশাপাশি দীপা সেনগুপ্ত বাড়ির সবকিছু ত্যাগ করলো। লাবণ্য সেনগুপ্ত যে বাড়িতে দীপাকে থাকতে দিয়েছিল সেই বাড়িটা দীপা ছেড়ে দিয়ে সোনাকে নিয়ে তার দাদার বাড়ি চলে যায়। দীপা বাড়ি ঢুকতেই পাড়া প্রতিবেশীদের নানা রকম প্রশ্নের মুখে পড়তে হয়। কেন দীপা এত রাতে এলো, রূপা কোথায়, সূর্য কোথায় ইত্যাদি। এইসব প্রশ্নের উত্তর দীপা দেয়, সব কিছুই তাদের বলে। সব ত্যাগ করার পিছনে দীপার আসল উদ্দেশ্য কি, আর এসব কথা একজন আড়াল থেকে ফোনে সব রেকর্ড করে। তার আসল উদ্দেশ্য কি তা জানা যায়নি। অন্যদিকে প্রবীর দীপার কথা ভেবে অর্জুনের কাছে যায়। অর্জুনকে প্রবীর বলে, দীপার ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে, তুমি পারো না সেই বিশ্বাস ফিরিয়ে দিতে? নতুন করে আবার তুমি শুরু করো, আমি কন্যাদান করব, আমি তোমাদের বিয়ে দেব। এদিকে সেনগুপ্ত বাড়িতে রূপার খুব মন খারাপ। খাবার দিলেও সে খায় না। মিশকা তার ছেলের জন্য শেফালিদির কাছে খাবার চায়। রূপা খাবার দিতে মানা করে। রূপা মিশকাকে বলে, বাচ্চাদের খাবার মায়েরা তৈরি করে, তুমি তাহলে করছো না কেন? তুমি কি কিছুই পারো না? যাও নিজে গিয়ে বানাও। এরপর মিশকা বলে, আমার সাথে এরকম ভাবে কথা বলো না, আমি তো তোমার মায়ের মতো। এরপর রূপা বলে, তাই তাহলে তুমি আমাকে মায়ের মতো খাবার বানিয়ে দাও। মিশকা বাধ্য হয়ে খাবার বানাতে চায়। এভাবেই মিশকাকে টাইট দেয় রূপা।